ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, সব কাজ ছেড়ে দিলেই কি ঈশ্বর পাওয়া যায়? দেখুন গীতা কি বলছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ের 2 নম্বর শ্লোক থেকে জানব। পঞ্চম অধ্যায়ের 2 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, শ্রী ভগবানু উবাচ সন্ন্যাস কর্মযোগস্য নিঃশ্রেয়স করাবুভৌ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। এর অনুবাদ হল, পরমেশ্বর ভগবান বললেন, কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। এই শ্লোকের তাৎপর্য হল, সকাম কর্ম ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের মান উন্নত করার আশায় নানানবিধ কর্ম করে চলে, তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে, এই জড়জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে তার জড়বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন করে বলা হয়েছে, ইন্দ্রিয় সুখভোগ করবার জন্য মানুষ উন্মাদ এবং সে জানে না যে তার ক্লেশদায়ক বর্তমান দেহটি তার পূর্বকৃত সকাম কর্মের ফল। যদিও এই দেহটি অস্থায়ী, অথচ এটিই মানুষকে সর্বদা নানান রকম দুঃখ কষ্ট প্রদান করছে। তাই জড় ইন্দ্রিয় সুখভোগ করবার আশায় কর্ম করা ভালো নয়। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না, তার জীবন ব্যর্থ বলেই বিবেচনা করা হয়। যতদিন মানুষ প্রকৃত স্বরূপ বুঝতে না পারে, ততদিন তাকে ইন্দ্রিয় সুখভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয়, এবং যতদিন ইন্দ্রিয় সুখভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে, ততদিন তাকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে হয়। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য ভক্তিযোগে বাসুদেবের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করা। কেবল তখনই সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পেতে পারে। তাই জ্ঞানই সে তার জড় দেহ নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা। কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়, আত্মার স্বরূপ উপলব্ধি করে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়। তা না হলে জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয়, সেই কর্ম সকাম কর্ম নয়। জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে। কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধজীবের হৃদয় কলুষমুক্ত হয় না। যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে কলুষমুক্ত না হচ্ছে, ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম সাধিত হলে তা আপনা থেকেই কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত হতে সাহায্য করে, এবং তখন তাকে আর জড়স্তরে পাতিত হতে হয় না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের চেয়ে শ্রেষ্ঠ, কেননা কর্মত্যাগ থেকে সবসময়ই পতনের সম্ভাবনা থাকে। কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ণ, যেটি শীলরূপ গোস্বামী তার ভক্তিরা সমৃত সিন্ধু গ্রন্থে প্রতিপন্ন করেছেন। মুমুক্ষুরা ভগবান সম্বন্ধীয় বস্তুকেও প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে, এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না। এই ধরনের বৈরাগ্যকে ফল্গু বৈরাগ্য বলা হয়। আমরা যখন বুঝতে পারি যে সব কিছুই ভগবানের, আমাদের কিছুই নয়, তখনই ত্যাগের সম্পূর্ণতা আসে। মানুষের বোঝা উচিত, বাস্তবিকই কোনো কিছুই তার নিজের নয়। তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে? যে জানে সব কিছুই হচ্ছে শ্রীকৃষ্ণের সম্পত্তি, সে নিত্য বৈরাগ্যযুক্ত। যেহেতু সব কিছুই শ্রীকৃষ্ণের, তাই সব কিছুই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা উচিত। শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে এই ধরনের যথার্থ কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে অনেক গুণে শ্রেষ্ঠ। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের 2 নম্বর শ্লোক।
আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।